স্বৈরাচারের শাসন আমলে লুটপাট করে ধ্বংস করা হয়েছে শিল্প কারখানা। শ্রমিকের অধিকারের লড়াই চালিয়ে যাওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। শ্রমিকের অধিকার ও মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন লড়াই চলবে, মন্তব্য বিরোধী দলীয় নেতার। শ্রমিক বান্ধব নীতিমালা প্রণয়নের দাবি এনসিপির। হাম ও উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের শাসন আমলে দুর্নীতি ও ভুল নীতির খেসারত, মন্তব্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। দেশের প্রয়োজনে শান্তি ও কল্যাণে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে, মন্তব্য মির্জা ফখরুলের। সকল ধর্মের সংস্কৃতির ভিত্তিতে বৈষম্যহীন রাষ্ট্রের প্রত্যাশা নাহিদ ইসলামের। এবং ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ মার্কিন সিনেটে। ব্যয় আর প্রাণহানিতে তোপের মুখে প্রতিরক্ষা মন্ত্রী। ফের হামলার হুমকি ট্রাম্পের। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতি ও শিল্প কারখানা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় বর্তমান সরকার। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে আরও বলেন, কৃষক শ্রমিক ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। তাই শ্রমিকের অধিকার ফেরাতে সব শ্রেণী থেকে লড়াই চালিয়ে যাওয়ার তাগিদও দেন সরকার প্রধান। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রথম দলীয় সমাবেশ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আয়োজন করা হয় শ্রমিক সমাবেশের। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল আর শ্রমিকদের দাবির ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় পুরো সমাবেশস্থল। শেষ বিকেলে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় স্বৈরাচার আমলের কথা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংসের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়। দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে আঘাত করা হয়েছিল। শ্রমিক কৃষকরা ভালো থাকলে এই দেশ ভালো থাকবে মন্তব্য করে প্রধানমন্ত্রী জানান, সব শ্রেণীর মানুষের উন্নয়নে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে তার সরকার। সাধারণ খেটে খাওয়া মানুষ যখন ভালো থাকবে তখনই এই দেশ বাংলাদেশ ভালো থাকবে। সকলে মিলে এখন হচ্ছে দেশ গড়ার পালা। বাংলাদেশের অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিক ভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। সরকার প্রধান আরও জানান, বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করতে যারা ষড়যন্ত্র করেছে তারা এখনো সক্রিয়। দেশের উন্নয়নে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে কিছু মহলের সেটি পছন্দ নয়। সেই সকল মহল যারা চায় না বাংলাদেশের মানুষ তার ভাগ্য পরিবর্তনের জন্য পরিশ্রম শুরু করুক, তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন রয়েছে। বক্তব্যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সবার নাম শ্রমিক শ্রেণীভুক্ত করার ঘোষণা দিয়ে তারেক রহমান প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে দেশ গড়া শ্রমিক হিসেবে তৈরি হওয়ার আহ্বান জানান। বলা হয়েছিল, সরকার গঠন করতে পারলে শ্রমিকের ন্যায্য মজুরি আর কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শ্রমিক জনতা চান সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন, যাতে বঞ্চনার দীর্ঘ ইতিহাস মুছে উন্মোচিত হয় নতুন বাংলাদেশ। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার আসে সরকার যায়, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না, এমন অভিযোগ মে দিবসে বিএনপির সমাবেশে যোগ দেয়া শ্রমিকদের। তবে তাদের আশা, বর্তমান সরকার শ্রমিকদের নিয়ে ভাববে, মিলবে ন্যায্য পাওনা আর অধিকার, নিশ্চিত হবে কর্মক্ষেত্রের নিরাপত্তা। পুরুষের পাশাপাশি নারীদের কণ্ঠেও ছিল অধিকার আদায়ের কথা। শ্রমিকদের কণ্ঠে একটাই সুর, বেঁচে থাকার মতো মজুরি চাই, ফিরে পেতে চাই অধিকার। তাদের প্রত্যাশা, এসব চাওয়া পাওয়া পূরণে কাজ করবে বিএনপি সরকার। শুক্রবার দুপুর গড়ানোর আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল নিয়ে শ্রমিক সমাবেশে জড়ো হন নেতাকর্মীরা। বিগত মাত্র 2.5 মাসে তিনি বাংলাদেশকে নতুন দিক নির্দেশনা যে দিয়েছেন
সেই পথ অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি নির্বাচনী ইস্তাহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেইটুকু পাওয়া গেলে আমার শ্রমজীবী কর্মজীবী মানুষের আপাতত আর তেমন কোনো সমস্যা থাকবে না। শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। লাল ক্যাপ, টি শার্ট, ব্যানার আর ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। সমাবেশে যোগ দেয়া কর্মজীবী নারীরাও দাবি তুলেন সম অধিকার আর মর্যাদার। নারীরা যে এত পরিশ্রম করে তাদের জন্য সঠিক পারিশ্রমিকটা পায়। মহিলাদের মাতৃকালীনদের ভাতা, তাদের সন্তানদের জন্য যে শিক্ষার যে ভাতাটা, আমরা সেটা দেশে সরকার আসে, সরকার যায়, কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। বর্তমান সরকার তাদের নিয়ে ভাববে এমন প্রত্যাশা সবার। চিকিৎসা সেবা, বাসস্থান, তারপরে হল্ট, রাস্তাতে দূরপাল্লাতে গাড়ি আসার সময় হল্ট করবে, সেখানে একটা বিল্ডিং করে দিবে। এদেশ সারা বাংলায় শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের নেতা আমাদের মাঝে এসেছে। যারা রুডে শ্রমিক আছে তারা অক্লান্ত পরিশ্রম করে, তাদের জন্য উৎসে ভাতা যদি ব্যবস্থা করে মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে দেশের আপামর প্রত্যেক শ্রমিক খুশি হবে। আমরা চাই এই শ্রমিকরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে বেশি বেড়ায়। আগামীতে শ্রমিকদের দাবি বাস্তবায়নে যাতে সড়কে না দাঁড়াতে হয় এমন প্রত্যাশাও তাদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। শ্রমিকের মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত হবে না ততদিন লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, যুগে যুগে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। রাজধানীতে মে দিবসের আয়োজনে জামায়াত আমির আরও বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের স্বার্থ রক্ষায় যে দূতাবাস কাজ করে না, সেই দূতাবাসের কোনো প্রয়োজন নেই। আন্তর্জাতিক শ্রমিক কল্যাণ দিবসে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় 15 দফা দাবিতে জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ। শুক্রবার বিকেলে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুরেই লোকে লোকারণ্য হয় সমাবেশ স্থল। শ্রমিকদের অধিকার রক্ষায় নেতাকর্মীরা দিতে থাকেন নানান স্লোগান। এ সময় তারা অভিযোগ করেন, বর্তমান সরকারও ফ্যাসিবাদী স্টাইলে দেশ পরিচালনার চেষ্টা করছে। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করলেও তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করেনি। মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়, সৎ মালিক সৎ শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, যুগে যুগে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। প্রাপ্তবয়স্ক জনসংখ্যা হিসাব করা হয় তাহলে প্রত্যেকটি সমাজেই অন্যান্য সকল পেশার চাইতে শ্রমিকদের সংখ্যা হবে নিঃসন্দেহে বেশি। এই বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না। জামায়াত আমির আরো বলেন, যে দূতাবাস রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থ রক্ষায় কাজ করে না, সে দূতাবাসের কোনো প্রয়োজন নেই। এই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এমবেসি কার জন্যে? এমবেসির কিছু কর্মকর্তা কর্মচারীকে লালন পোষণ করার জন্য নয়। এমবেসি ওখানে দেওয়া হয়েছে দেশের জনগণের স্বার্থকে সেখানে রক্ষা করার জন্য। দেশের মানুষের জন্য কথা বলতেই বিরোধী দল সংসদে গেছে বলেও জানান জামায়াতের আমির। আমরা ওখানে ইতিহাসের মাস্টার কিংবা ছাত্র হতেও যাইনি, আমরা ওখানে গিয়েছি এদেশের দুঃখী মানুষের জন্য কথা বলতে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়। যেসব ব্যাংক লুটেরা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদেরকে আবার ব্যাংকের মালিকানায় ফিরিয়ে দেওয়ার আইন করা হয়েছে। মে দিবসে এনসিপি আয়োজিত সমাবেশে মন্তব্য করেন দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এ সময় তিনি আরও বলেন, আবারও যদি ব্যাংকগুলোর মালিকানা লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে দেশ থেকে আবারও হাজার হাজার কোটি টাকা পাচার হবে। তখন সবচেয়ে বেশি বিপাকে
পড়বে দেশের শ্রমিক ও দিনমজুর মানুষরা। অতি দ্রুত ব্যাংক রেজলিউশন আইন বাতিলের দাবি জানান তিনি। সমাবেশে যোগ দিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি শ্রমিকরা হলেও তাদের অধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। তাই অবিলম্বে শ্রমিক বান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা। কোন একটি ব্যাংকে যদি সরকার 20,000 কোটি টাকা দিয়ে থাকে, তার মাত্র 750 টাকা ফেরত দিয়ে ওই লুটেরারা তারা আবার ব্যাংকগুলোতে আসতে পারবে। হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করলো, তারা বৈধতা পাবে, আবার তারা লুটপাট করবে। বাংলাদেশের ব্যাংক খাতগুলোকে ধ্বংস করা হবে, অর্থনীতিকে ধ্বংস করা হবে, বাংলাদেশকে অর্থনীতিকে একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে। এমন ধরনের আইন সংসদে পাশ করানো হয়েছে। পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। নিজেদের অধিকার আদায়ে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচি পালন করেছে শ্রমিক সংগঠনগুলো। 8 ঘন্টা কর্মসময়, ন্যায্য মজুরি, ট্রেড ইউনিয়ন করার অধিকার সহ নানা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠনগুলো, যেখানে তারা বলছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল কারিগর। তাদের ঘামে ঘুরে দেশের অর্থনীতির চাকা। কিন্তু যুগের পর যুগ বৈষম্যের শিকার শ্রমিকরা। টেলিকম সেক্টর একটি এমার্জেন্সি সেক্টর, সুতরাং এখানে কর্মীরা 24 ঘন্টাও কাজ করতে হয়। বাড়তি সময়ের জন্য শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাক, ওভারটাইম পাক, ইনক্রিমেন্ট পাক, বাৎসরিক ছুটি যথাযথভাবে পাক। এই ইমারতের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চায়। এই শ্রমিকদের বিপদের সময় কোনো অনুদান পাওয়া যায় না। শ্রম আইন সংস্কার, শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক সুরক্ষা, পেনশন ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার সহ বন্ধ শিল্প কারখানা চালুর দাবি জানান শ্রমিকরা। আইএলও কনভেনশন 87, 98, 98 এখনো আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি, ট্রেড ইউনিয়ন করতে পারতেছি না। সরকারকে বলতে চাই, সমাজকে বলতে চাই, এই নিরীহ নির্যাতিত শ্রমিকগুলোকে আপনারা একটু দেখেন, সরকারকে দেখেন, সরকার আমাদেরকে দেখতে হবে, এটা আমাদের দাবি। শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে মেহনতি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা শ্রমিকদের। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। দায়িত্ব নেয়ার পর প্রথমবার কাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তার কর্মসূচি। নতুন করে স্পোর্টস, খাল খনন কর্মসূচি সহ অংশ নেবেন জনসভায়। নগরীর উন্নয়নে আসবে প্রতিশ্রুতি, এমন প্রত্যাশা সিলেটবাসীর। চায়ের দেশ সিলেট এখন উৎসবের নগরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সর্বত্র সাজ সাজ রব। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর শনিবার প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনের শুরুতেই জিয়ারত করবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। প্রধানমন্ত্রীর হাত ধরেই শুরু হবে শিশু কিশোরদের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ নতুন করে স্পোর্টস। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে বিশেষ এই ক্রীড়া কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তারেক রহমান উদ্বোধন করবেন বাসিয়া খাল খনন কর্মসূচি। এছাড়া চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি সুধী সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। এছাড়া চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি সুধী সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। দিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির দলীয় সভায় যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসী অধ্যুষিত সিলেটের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর থাকবে, এমনটাই প্রত্যাশা রাজনীতিবিদদের। সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি, সেগুলো জনগণের কাছে আমাদের নেতাকর্মীরা কিভাবে নিয়ে যাবে এবং জনগণের সাথে সম্পৃক্ত থাকবে, তার জন্য একটা গাইডলাইন এখান থেকে আসবে এবং আমরা সেই অনুযায়ী কিছু কথাবার্তা বলবো। আমরা আশা করছি প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানটি একটি সফল অনুষ্ঠান হবে এবং এই সফরটা খুবই একটি সফর হবে এবং এর মধ্য দিয়ে সিলেটবাসী ইনশাল্লাহ অনেক কিছু পাবে। এদিকে সরকার প্রধানের এই সফর ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা।
তিনি সিলেট আসছেন এবং বহুমুখী কর্মসূচি নিয়ে। এর মাঝে এই যে আমাদের যেটা এই 4,500 কোটি টাকা খরচ করে শৈল্পিক সিলেট নগরী গড়ার যে প্রকল্প, এটা আপনারা দেখছেন, এখানে উনি উদ্বোধন করবেন, বার্ষিক খাল পরিদর্শন করবেন এবং খাল খনন করবেন। এই সিলেট আগমনে যেহেতু প্রথম আগমন, সেটাকে উনি ভুলে যান নাই যে আমার দলের নেতা কর্মীদের সাথে আমার সাংগঠনিক বিষয় নিয়ে একটা সভা করতে হবে, যার জন্য সরকারি প্রোগ্রাম শেষ করেই তিনি এই প্রোগ্রামটা আমাদেরকে দিয়েছেন, জেলা এবং মহানগর বিএনপি। সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী কি কি পদক্ষেপ নেবেন তার ধারণা এই সফরে পাওয়া যাবে বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী। তার আশা আমাদের অনেক আবেগের। আমরা সিলেটবাসী অনেক প্রতীক্ষা নিয়ে অপেক্ষা করছি কালকে তিনি আসবেন, এবং তিনি যেভাবে শৃঙ্খলাবোধ, পরিমিতিবোধ নিয়ে দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবিরত কাজ করছেন। সরকার প্রধানের সফরে সিলেটের উন্নয়নের গতি আরও বেগবান হবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। দেশে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 49 জনে। এ নিয়ে গেল 1.5 মাসে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 280 জনের। বিকেলে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 24 ঘন্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 115 জন, আর এ পর্যন্ত হাম ও উপসর্গ পাওয়া গেছে 42,000-এর বেশি জনের। হাসপাতালে চিকিৎসাধীন 4,000-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে 5 এপ্রিল থেকে সারা দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় বৃহস্পতিবার পর্যন্ত 2,70,00,000 শিশু টিকার আওতায় এসেছে। 12 মের মধ্যে 6 থেকে 59 মাস বয়সের 3,70,00,000 শিশুকে হাম রুবেলার টিকার আওতায় আনতে চায় সরকার। আওয়ামী লীগ শাসনামলের 15 বছরের দুর্নীতি আর অন্তর্বর্তী সরকারের 18 মাসে ছিল ভুল নীতি, এ কথা বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। দুপুরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে 6ষ্ঠ কলেজ ডে কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য খাতের সেক্টর ওয়াইড প্ল্যান বন্ধ ছিল। এর বিপরীতে কিভাবে প্রোগ্রাম প্ল্যান হবে এর কোনো নীতিও তারা দিতে পারেনি। প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি প্ল্যানিং খাতেও যে পরিকল্পনা নেওয়া হতো তা বন্ধ হয়ে যাওয়াতে স্থবিরতা দেখা দিয়েছে। বিএনপি সরকার এই বিষয়গুলো একে একে সমাধানে কাজ করছে। 15 বছরের দুর্নীতি হয়েছে, আর এই 15 মাস বা 18 মাসে ভুল নীতি। বিগত সরকার আমাদের স্বাস্থ্য খাতে যে সেক্টর ওয়াইড প্ল্যান আমরা করতাম, সেই সেক্টর প্রোগ্রামটাকে হঠাৎ করে বন্ধ করে দেয়। এটা বড় একটা নীতিগত সিদ্ধান্ত ছিল। এর বিপরীতে কিভাবে আমাদের প্রোগ্রাম প্ল্যানিং হবে সেটারও কোনো নীতি তারা দিতে পারেনি। দেশের প্রয়োজনে শান্তি ও কল্যাণে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, এ কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সকল ধর্মের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ঐক্যের ভিত্তিতে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মেরুল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভায় এসব কথা বলেন তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ধর্ম হিংসা ও যুদ্ধের জন্য নয়, মানুষকে ভালো করার জন্য। ধর্মকে ব্যবহার করে অন্য ধর্মের মানুষকে হত্যার ঘটনাকে হতাশাজনক বলে মন্তব্য করেন তিনি। দিনব্যাপী অনুষ্ঠানে নানা ধর্মীয় রীতিনীতি ও সন্ধ্যার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৌদ্ধ বিহারে মোমবাতি প্রজ্বলনে অংশ নিয়ে বিশেষ প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। আমরা তো যে এদেশের ইতিহাসও দেখি, বহু সভ্যতার সংমিশ্রণ, বহু সম্প্রদায়, ধর্ম একে অন্যের সাথে নানান সম্প্রীতি সংমিশ্রণের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস এগিয়েছে। আমরা যেই ধর্ম মতেরই হই না কেন, আমরা একসাথে এই দেশটাকে গড়ব, বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। এটাই তরুণ প্রজন্মের প্রত্যাশা, বাংলাদেশের সকল নাগরিকের প্রত্যাশা। এমন একটা রাষ্ট্র তৈরি করব যেখানে ধর্মে কোনো বিভেদ থাকবে না, সব সম্প্রদায়ের মানুষ একসাথে থাকবে। আজকে তাই আমাদের সকলের, প্রত্যেকটি মানুষের, আমরা যারা শান্তিতে বিশ্বাস করি, আমরা যারা মানুষের কল্যাণে বিশ্বাস করি, আমরা যে কল্যাণ করতে চাই, আমাদের বোধহয় এক হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। যুদ্ধবিরতির মধ্যে নতুন করে যুদ্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যুদ্ধ বন্ধের প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট। ভোটাভুটিতে রিপাবলিকান দলের মাত্র
2 সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে একজন ডেমোক্রেট সদস্য প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। এদিকে মাত্র 60 দিনে $25 বিলিয়ন খরচ আর সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে সিনেটের শুনানিতে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। আবারও ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বিশ্ব পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। আর ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সরাসরি সামরিক আগ্রাসন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। খেলার খবর, সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। 3 ম্যাচ সিরিজে প্রথম 2 টি-20-র জন্য নির্ধারিত ভেন্যু ছিল চট্টগ্রাম। প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে যায় টাইগাররা। পরের ম্যাচ গড়ায়নি মাঠে। চট্টগ্রামে দিনভর বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তাই তৃতীয় ও শেষ টি-20 এখন 2 দলের জন্য গুরুত্বপূর্ণ। সিরিজ হার ঠেকাতে জয় চায় নিউজিল্যান্ড, আর ম্যাচ জিতলে 2-0-তে ট্রফি নিশ্চিত হবে টাইগারদের। ওভারঅল সব কিছুতেই প্র্যাকটিস করা যায়, এমন না স্পেসিফিক কোনো কিছু। ওভারঅল সব কিছু নিয়েই আমরা প্র্যাকটিসটা করা হচ্ছে। যেহেতু বৃষ্টির উপরে কোনো হাত নেই, এটা আসলে এটা ব্যাড লাক, এটা কিছু বলারও নাই। লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি, সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।